হযরত ইমাম হাসান আর হুসাইনের যখন আপনার 7 থেকে 6 বছর বয়স, কিতাবের মধ্যে লেখা আছে বাবা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো দুই বেটাকে জানো বাবা কোলে নিয়ে জানো মা ফাতেমা জানো আপনার জানো আদর করতে আছে, জানো বাবা দুই বেটাকে বুকে লাগাতে আছে, দুই বেটাকে জানো বাবা আপনার জানো কপালে চুমু দিতে আছে, একবার বুকে জানো জড়িয়ে ধরছে বাবা। মায়েরা গো এ জানো মা ফাতেমা জানো দুই বেটাকে আদর করতে আছে। ওই দিক থেকে জানো মা হযরত আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে প্রবেশ করলেন বাবা। বাড়ির মধ্যে যখন প্রবেশ করা হযরত আলী দেখতে পাচ্ছেন বাবা যেন বাড়ির মধ্যে যেন আমার বিবি ফাতেমা যেন উনুনে যেন পানি খানা গরম করতেছে, আমার বিবি যেন বাবা আপনার খাবার তৈরি করতেছে। এ মায়েরা ওগো আমার আব্বা জানেরা মা ফাতেমা যেন বাবা জামাগুলো পরিষ্কার করতেছে। সুলেখা বিবি 100 টাকা এই পবিত্র ঈদগাহ হাতে আল্লাহ যেন কবুল করে। মা ফাতেমা যেন বাবা খাবার যেন তৈরি করতে আছে, মা ফাতেমা পানি গরম করতেছে, মা ফাতেমা যেন বাবা আপনার জামাগুলো পরিষ্কার করতেছে। যখন আলী যখন বাড়ির মধ্যে প্রবেশ করেছে বাবা, হযরতে আলী যখন বাড়ির মধ্যে প্রবেশ করা, হযরতে আলী বাড়ির মধ্যে যখন প্রবেশ করেছে মা হযরতে আলী যেন নিজের বিবিকে ডাক দিয়ে বলে বিবি রে ওরে আমার প্রাণের বিবি কি ব্যাপার, আজকে তুমি সকাল সকাল খাবার তৈরি করতেছো, আজকে তুমি সকাল সকাল যেন জামাগুলো পরিষ্কার করতেছো। ওরে বিবি রে আজকে তুমি সকাল সকাল তুমি জামাগুলো পরিষ্কার করতেছো, পানি কানা গরম করতেছো, কি ব্যাপার বিবি? তুমি কি তোমার আব্বার বাড়ি দেখা করতে যাবে? তুমি কি তোমার আব্বার বাড়ি যাবে? বলে না গো না না আমি কোথাও যাব না। বলে তবে বিবি রে তোমার কি শরীর খারাপ? মা ফাতেমা যেন বাবা কিছুই যেন বলতেছেন না, মা ফাতেমা যেন আপনার যেন মুখখানা বন্ধ করে আছে। আল্লাহু আকবার। হযরতে মাওলা আলী বলে বিবি রে তবে কি হয়েছে তোমাকে বলো না, তুমি এত সকাল সকালে তুমি খাবার কেন তৈরি করতেছো? বাবা আমার ও আমার সোনাবালিকেরা যখন আপনার বাড়ির যখন আপনার ওয়ার্ধাঙ্গিনী আপনার বিবি আমার মায়েরা যখন সকাল সকাল খাবার তৈরি করবে বাবা 9টা না বাজলে খাবার তৈরি করতে লাগে না। যদি আপনার সকাল 5টাতে খাবার তৈরি করে অবশ্যই জিজ্ঞাসা করবেন বিবি রে কি ব্যাপার আজকে তুমি সকাল সকাল খাবার তৈরি করতেছো, কোথাও যাবে না কি রে বিবি? আপনার বিবি বলবে হ্যাঁ আমার দিদির বাড়ি যাব, আমার বাপের বাড়ি যাব, আমার নানা নানির বাড়ি যাব। বেরাদার আপনাকে বলবে হ্যাঁ কোথাও নাকি কোথাও আপনার অবশ্যই আপনার বিবি যাবে, নচেৎ সকাল সকাল খাবার তৈরি করবে না, সকাল সকাল বাড়ির কাজকর্ম আপনার গোছাবে না। কিন্তু বেরাদার মা ফাতেমা যেন বাবা মাওলা আলী বলছে বিবি রে কি ব্যাপার খাবার তৈরি করতেছো সকাল সকাল, কি ব্যাপার একটু তুমি আমায় বলো। মা ফাতেমা যেন কিছুই বলতেছেন না, মা ফাতেমা যেন আপনার চুপচাপ আছে, কিছুই যেন বলে না। আমার আলী বলে বিবি রে ওরে আমার প্রাণের বিবি কি ব্যাপার আজকে তুমি মুখখানা কেন বন্ধ রেখেছো রে বিবি? আরে বিবি রে মুখখানা খুলো বিবি, একবার মুখখানা খোলো, তুমি একবার মুখখানা খোলো, মুখখানা তুমি বন্ধ রাখিও না রে বিবি। বিবিরা তুমি ভালো করে জানো তুমি যদি মুখখানা বন্ধ রাখো আমার কলেজা ফেটে যাবে। এ বিবি রে ওরে ইমাম হাসান হুসেনের আম্মা জান একবার মুখখানা খুলে তুমি আমার সঙ্গে কথা বলো। বিবি রে এর পূর্বে আমি তোমাকে জিজ্ঞাসা যাই করেছি তুমি সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছো রে বিবি, আজকে তোমার কেন মুখখানা বন্ধ বিবি? একবার তুমি মুখখানা খোলো। মা ফাতেমা যেন বলছে আল্লাহ গো ও গো রব্বুল আলামিন আজকে আমি কেমন করে মুখখানা খুলবো, আজকে আমি কেমন করে আমার প্রাণের স্বামীর উত্তর খালা দেব?
আল্লাহ আজকে আমার প্রাণের স্বামীকে কেমন করে বলবো, কোন মুখখানা নিয়ে বলবো, আমি কেমন করে বলবো যে আপনার প্রাণের বিবি ফাতেমা আর দুনিয়াতে থাকবে না। আল্লাহ আমি কেমন করে বলবো গো আল্লাহ, আমার যেন কলেজা খালা ফেটে যাচ্ছে রব্বুল আলামিন। আমার প্রাণের স্বামীকে আমি বলতে পারবো না, আমার প্রাণের স্বামীকে যদি বলতে যাও আবার আলী যেন সহ্য করতে পারবে না, তার চোখের পানি ধরে রাখতে পারবে না। আমার মৃত্যুর খবর যদি আমার প্রাণের স্বামী আলী শুনতে পাই, সে ভেঙে পড়ে যাবে, দুর্বল হয়ে যাবে। না না গো আল্লাহ না, আমার প্রাণের স্বামীকে আমি বলবো না, আমার স্বামীকে আমি জানতে দেব না, জানতে দেব না। আলী বলে বিবি রে, আর তুমি আমাকে কষ্ট দিও না রে বিবি, কষ্ট দিও না, মুখখানা বন্ধ রাখিও না বিবি, একবার তুমি মুখখানা খোলো, একবার শুধু মুখখানা খোলো বিবি, তোমার কি হয়েছে বিবি একবার বলো। তুমি যদি কিছু চাও তবে বলতে পারো, কিছু যদি খাও বলতে পারো রে বিবি, আমি তোমাকে তাই এনে দেবো, তাই খাওয়াবো, কিন্তু মুখখানা বন্ধ রাখবে না। কিন্তু মা রে, মা ফাতেমা কেমন করে বলবে আল্লাহ, আজকে যদি আমি বলতে যাই আমার মৃত্যুর খবরটা আমার প্রাণের স্বামীকে যদি দিতে যাই, আমার প্রাণের স্বামী সহ্য করতে পারবে না, সহ্য করতে পারবে না। আর তার চোখের পানি যদি আসে মা, হযরতে ফাতেমা বলে আল্লাহ আমি সব সইতে পারবো, কিন্তু আমার প্রাণের স্বামী আলীর চোখের পানি সইতে পারবো না। এই যেন বাবা হযরতে ফাতেমা তুজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন চোখখানা আপনার মুখখানা বন্ধ রেখেছে। আলী বলে বিবি রে, তোমার আব্বার দোহাই লাগে, একবার তুমি মুখখানা খোলো বিবি, মুখখানা বন্ধ রাখিও না বিবি, একবার মুখখানা খোলো, হে একবার শুধু মুখখানা খোলো রে বিবি। যখন আব্বাজি আমার বিশ্ব নবীর দোহাই খানা দিয়েছে, মা ফাতেমা আর নিজের আপনার মুখখানা বন্ধ রাখতে পারলেন না। এ মায়েরা, যদি কেউ জানতে পারে নিজের মৃত্যুর খবর রে মা, তাহলে তার দুনিয়া যেন বাবা আসমান তার উপরে ছুটে পড়ে যাবে। আল্লাহ আজকে আমার ছেলেকে ছেড়ে যেতে হবে, আজকে আমার প্রাণের স্বামীকে ছেড়ে যেতে হবে, মেয়েকে ছেড়ে যেতে হবে রে মা। যদি নিজের মৃত্যুর খবর যদি জানতাম রে মা, তাহলে আগে সমস্ত কাজগুলো সেরে নিতাম, আল্লাহকে সব সময় স্মরণ করতাম। কিন্তু বেরাদার হযরতে আলী যেন বলতে লাগলেন বিবি রে, তোমার আব্বার দোহাই লাগে, আবার নবীর দোহাই লাগে বিবি, একবার তুমি জবানখানা খোলো বিবি, তুমি জবানখানা বন্ধ রাখিও না। যখন আমার নবীর দোহাই খানা দিয়েছে ও মা, হযরতে ফাতেমা যেন বাবার জুবানখানাকে বন্ধ রাখতে পারলেন না, আর জুবানখানা বন্ধ রাখতে পারলেন না রে মা। হযরতে ফাতেমা যেন আপনার ডুগরে ডুগরে যেন কাঁদতে লাগলেন, কলেজা যেন ফেটে গেল। আল্লাহ আমার প্রাণের স্বামীকে কেমন করে বলবো, আমার মৃত্যুর খবরটা কেমন করে দেব। মা ফাতেমা যেন বলে আল্লাহ কেমন করে বলবো, আল্লাহ তুমি আমার স্বামীকে ধৈর্য দিও, আল্লাহ সবর দিও গো আল্লাহ। মা ফাতেমা বলে স্বামী গো, ও গো আমার প্রাণের স্বামী আলী, আমি আপনাকে বলি শোনেন গো, আজকে আমি রাত্রে ঘুমন্ত অবস্থায় বিছানায় শুয়েছিলাম, আমার আব্বা হঠাৎ করে রাত্রে আমার ঘুমের স্বপ্নের মাধ্যমে এসে আমার বাড়িতে যেন কি খোঁজাখুঁজি করতে লাগলেন। আমার আব্বাকে বললাম আব্বা গো, আপনি আমার বাড়িতে এসে কি খোঁজাখুঁজি করছেন আব্বা? আমার আব্বা বললেন বেটি ফাতেমা, ওরে বেটি ফাতেমা, আমি কোনো জিনিস খোঁজাখুঁজি করছি না রে মা। তবে আব্বা তবে কি? বলে আরে বেটি রে তুমি কি ভুলে গেছো? বলে আব্বা কি জিনিস ভুলে গেছি? বলে বেটি রে
আমার যখন ইন্তেকালের সময় হয়েছিল মা, আমার যখন মৃত্যুর সময় হয়েছিল মা, পর্দা করার সময় যখন হয়েছিল, তুমি আমার মস্তক মোবারকের কাছে বসে আমার মাথাতে হাত দিয়ে তুমি বলেছিলে, আব্বা গো, আব্বা হুজুর আপনি আজকে আমাকে ছেড়ে চলে যাচ্ছেন, আব্বা কাকে বলে ডাকবো? বেটি রে, ওরে আমার কলেজার টুকরি ফাতেমা, তুমি কি ভুলে গেছো মা? বলে আব্বা কি জিনিস? বলে বেটি রে, আমি বলেছিলাম বেটি ফাতেমা, আমার পর্দা করার 6 মাস পরে তোমার পর্দা হবে মারে, আমার ইন্তেকালের 6 মাস পর তোমার ইন্তেকাল হবে রে মা। ওরে বেটি ফাতেমা, আমি তোমাকে বলেছিলাম, তুমি কি ভুলে গেছো? বলে বলা না, আমি ভুলিনি গো আব্বা, আমি ভুলি নাই। এই কথা বলি আম্মা নিজের স্বামীর যেন হযরতে ফাতেমা হাতখানা ধরে নিয়েছেন। ও গো আমার প্রাণের স্বামী মাতার তাজ, ও আমার মাতার তাজ, ও গো আমার প্রাণের স্বামী আলী, আজকে আমি দুনিয়া ছেড়ে চলে যাব গো, দুনিয়া ছেড়ে চলে যাব, আর আমি দুনিয়াতে থাকবো না। আমার আব্বা জান আমাকে খবর খানা দিয়ে গিয়েছে। হযরতে ফাতেমা জোহরা যেন মা হযরতে আলীর হাতখানা ধরেছে, যখন নিজের স্ত্রীর যখন মৃত্যুর খবরখানা শুনেছে মা, হায়রে আলী যে স্ত্রীকে এতটা ভালোবাসতো বাবা, যে স্ত্রীকে এতটা মোহাব্বত করতো, আজকে ওই স্ত্রী যেন আলীর কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে, আলী সেটা কিন্তু মেনে নিতে পারছেন না। না না, আমার বিবি আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে, এটা আমি কখনোই মানতে পারবো না। আল্লাহ, এটা যেন না হয়, আমার বিবি যেন আমার কাছ থেকে আলাদা না হয়। মা ফাতেমা যখন বলেছে মা, হযরতে আলীর যেন চোখ দিয়ে টস টস করে যেন চোখের পানি গড়িয়ে যাচ্ছে রে মা। হযরতে আলীকে বলে, স্বামী গো, আগে আমি আপনাকে বলেছি গো, আমি সব সইতে পারবো, কিন্তু আপনার চোখের পানি সইতে পারবো না। ও গো প্রাণের স্বামী, আমি সব সহ্য করে নেব, আপনার চোখের পানি সহ্য করতে পারবো না। হযরতে আলী যেন মা নিজের স্ত্রীকে যেন বুকে নিলেন মা, বুকে নেওয়ার পরে বলে, বিবি রে, ওরে প্রাণের বিবি, তুমি আমাকে একা করে চলে যাবে, আমি কার সারাতে দুনিয়াতে থাকবো? আমি কার সারাতে দুনিয়াতে বেঁচে থাকবো? একবার তুমি বলো। মা, যাদের স্বামী দুনিয়াতে নাই রে মা, সেই জানে স্বামীর মর্যাদা কি, স্বামীর ভালোবাসা কি জিনিস, ওই মা জানে। যে মায়ের স্বামী দুনিয়া ছেড়ে চলে গেছে, ওই মা জানে স্বামীর ভালোবাসা কি জিনিস। আলী বলে, বিবি রে, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, আমি একা হয়ে যাও, একা হয়ে যাও, আমি কার সারাতে দুনিয়াতে থাকবো? মা ফাতেমা হযরতে আলীকে যেন বাবা জড়িয়ে ধরলেন, হযরতে আলীকে যেন বাবা সান্ত্বনা দিলেন, স্বামী গো, আপনি কাঁদবেন না স্বামী, আপনি কাঁদবেন না। আপনি যদি ভেঙে পড়ে যান, আমার 2 বাচ্চা ইমাম হাসান হোসেনের কি হবে? আবার বেটি জাইনাবের কি হবে? ও গো প্রাণের স্বামী, আপনি চোখের পানি ফেলবেন না, আপনি আপনার কলেজা খানাকে শক্ত করেন, আপনার দিল খানাকে শক্ত করেন গো স্বামী। আপনি যদি ভেঙে পড়ে যান, আমার 2 বাচ্চা ইমাম হাসান হোসেনের কি হবে? বন্ধু আমার, বেরাদার, নিজের প্রাণ প্রিয় স্ত্রী যদি নিজের কাছ থেকে বিদায় নাই বাবা, কলেজা ছিঁড়ে যাবে, কলেজা ছিঁড়ে যাবে। ভালোবাসার মতো মোহাব্বত যদি থাকে স্ত্রীর প্রতি, কোন স্বামী সহ্য করতে পারবে না। বেরাদার, কেউ যদি নিজের স্বামীকে জান প্রাণ দিয়ে ভালোবাসেন মা, নিজের স্বামীর যদি আপনার লাশখানা সামনে রাখা হয়,
ওই মায়ের যেন কলিজা খানা ছিঁড়ে যাবে, যেন আসমান যেন আমার উপরে আপনার যেন টুটে আপনার যেন পড়ে গেল। আল্লাহু আকবার কাবেরা। ওই মা সহ্য করতে পারবেন না। এই বেরাদার বন্ধু আমার মা বোনেরা, মা ফাতেমা যেন হযরতে আলীকে যেন সান্ত্বনা দিচ্ছেন, যেন বাবা বুঝাচ্ছেন, ওগো আমার মাথার তাজ আলী, আপনি ভেঙে পড়বেন না, ভেঙে পড়বেন না। এ মায়েরা, হযরতে আলী যেন বাবা নিজের স্ত্রীর হাতখানা ধরে নিয়েছে। মা হযরতে আলী যেন নিজের স্ত্রীর হাতখানা ধরে নিয়েছে, বলে বিবি রে, ওরে আমার প্রাণের বিবি, আমি তোমার প্রাণের স্বামী গো, তুমি আমার কাছে এতদিন থাকলে রে বিবি, ওরে বিবি রে, তুমি হচ্ছে একজন বাদশাহ, বাদশার বেটি। ওরে প্রাণের বিবি ফাতেমা, আমি আলী গরিব ছিলাম, আমার থাকার মতো বাড়িও ছিল না, কিন্তু তোমার আব্বা আমার নবী মুস্তাফা তোমার হাত আমার হাতে দিয়েছিল। ওরে বিবি রে, তারপরে তুমি আমার বাড়িতে এসেছো, তুমি আমার সঙ্গে এসেছো রে বিবি। ওরে বিবি ফাতেমা, সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি তোমাকে ভালো জামা আমি দিতে পারলাম না, আমি ভালো খাবার দিতে পারলাম না রে বিবি। ওরে বিবি রে, আমি তোমাকে ভালো জিনিস দিতে পারলাম না, আমি তোমাকে সোনা গয়না বানিয়ে দিতে পারলাম না রে বিবি। ওরে বিবি রে, অন্যান্য সাহাবীরা নিজের স্ত্রীকে অনেক সোনা গয়না দিয়েছে, জমি জায়দাদ লিখে দিয়েছে, অনেক বাড়ি ঘর দিয়েছে রে বিবি, কিন্তু আমি তোমার স্বামী আলী কিছুই দিতে পারলাম না, কিছুই দিতে পারলাম না বিবি রে। ওরে আমার অর্ধাঙ্গিনী বিবি সাহেবা, প্রাণের বিবি ফাতেমা, আমি তোমার হাতখানা ধরে বলি বিবি রে, তুমি আমাকে মন থেকে তুমি ক্ষমা করে দাও। যখন এই কথা বলেছে আব্বাজি আমার, হযরতে ফাতেমা বলছেন মা গো, বলে গো আমার প্রাণের স্বামী, আপনি আমাকে এতটা দুঃখ দিলেন, কষ্ট দিলেন। বলে কেমন করে বিবি? বলে স্বামী গো, আজকে আপনি আমাকে এত বড় দুঃখ দিলেন। বলে কেমন করে দিলাম রে বিবি? বলে গো আমার প্রাণের স্বামী গো, আপনি আমার হাত ধরে এমন কথা বললেন, খুব কষ্ট পেলাম। বলে কিসের জন্য? বলে গো আমার প্রাণের স্বামী, আপনি এই কথা বলে আমাকে ছোট করে দিলেন গো, ছোট করে দিলেন। বলে বিবি রে, ছোট করা নয় রে বিবি, ছোট করা নয়, আমি তোমাকে কিছু দিতে পারি নাই, যার জন্য তোমার কাছে ক্ষমা চেয়ে নিলাম। এ মা, একটু অন্তর দিয়ে ভাবেন মা, যে নিজের স্ত্রী দুনিয়া ছেড়ে চলে যাবে, নিজের স্বামীর যেন বাবা সামনে দাঁড়িয়ে চোখ দিয়ে টস টস করে আপনার মতির মতো যেন পানি বইয়ে যায়। এ মা, হযরতে ফাতেমা বলে ও গো আমার প্রাণের স্বামী, এই কথা বলবেন না। বলে বিবি রে, তুমি আমায় ক্ষমা করে দিও। মা ফাতেমা বলতে লাগলো প্রাণের স্বামী ও গো আলী, ও গো আলী গো, আপনি কি আমার কাছ থেকে ক্ষমা চাইবেন? আমি আপনার বিবি ফাতেমা, আপনার বাড়িতে এতদিন থাকলাম, আপনার বাড়িতে উঠা বসা করলাম, আপনার বাড়িতে খাওয়া দাওয়া করলাম, আপনার সঙ্গে চলাফেরা করলাম, আপনার সঙ্গে লেনদেন করলাম। ওরে আমার প্রাণের স্বামী আলী, আমি এতদিন আপনার সঙ্গে বসবাস করলাম গো, আপনি আমাকে অন্তর থেকে ক্ষমা করে দেবেন। যদি কোনো আমি ভুল করে থাকি, যদি আমার দ্বারাই কোনো রকমের ছোটখাটো ভুল হয়ে থাকে, আমার দ্বারাই যদি কোনো বেয়াদবি হয়ে থাকে, তাহলে আমি আপনার হাত ধরে বলছি, আপনি আমায় ক্ষমা করে দেন। এই কথা যখন বলেছে বাবা, হযরতে আলী বলতে লাগলো বিবি রে, তোমার মতো বিবি পাওয়া হচ্ছে ভাগ্যের বিষয়, তোমার মতো বিবি পাওয়া নসিবের বিষয়। বিবি রে, আজ পর্যন্ত তুমি ভুল তো দূরের কথা, আজ পর্যন্ত আমি তোমার ভুল খুঁজেও পাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। বিবির মতো বিবি ছিল বাবা। আহারে মা ফাতেমা,
হযরতে আলীর যেন বাবা আপনার কাছে যেন ক্ষমা চেয়ে নিলেন। হযরতে আলীকে যা বলার বললেন বাবা, নিজের স্বামীকে যা বলার বললে, যা বলার ছিল বলে ফেললেন বাবা। হযরতে আলীকে বলতে লাগলেন, স্বামী গো, আমার মরে যাওয়ার পরে, আমার ইন্তেকালের পরে আমার দুই বেটাকে আপনি কখনো একা ছাড়বেন না। আমার দুই বেটা যেন একা না হয় গো স্বামী। ও গো আমার প্রাণের স্বামী, আমার দুই বেটাকে আমি এতটা ভালোবাসি গো স্বামী, আমার দুই বেটা যেন কখনো একা না হয়, একা না হয়। আলী বললেন, বিবি ফাতেমা, তুমি সেটা নিয়ে চিন্তা করবে না রে বিবি, সেটা নিয়ে ভাববে না। আমি ইমাম হাসান হুসাইনকে আমি কখনো কষ্ট দিব না, আমি তাদেরকে কখনো আমি একা ছাড়বো না রে বিবি। এই কথা বলি আম্মা হযরত ইমাম হাসান আর হুসাইনকে মা ফাতেমা যেন বাবা আপনার ডাকলেন, লাল আইরে বেটা, আইরে বেটা, আইরে আমার লাল, আইরে আমার কলেজার টুকরা, আয় আমার কাছে আয়। মা ফাতেমা দুই বেটাকে কাছে ডাকলেন বাবা। কাছে ডাকার পরে মা ফাতেমা যেন দুই বেটাকে আপনার বুকে লাগালেন। হায়রে মা, মায়ের মতো কেউ হবে না বাবা, মায়ের মতো কেউ হবে না। যতই বলেন না কেন মুখ আমার মায়ের চাইতেও বেশি ভালো। দুনিয়ার সমস্ত মহিলা যদি এক জায়গায় হয়ে যায় তবুও মায়ের মতো কেউ হবে না বাবা, মায়ের মতো কেউ হবে না। হায়রে জননী মা, যেন হযরতে ফাতেমা দুই বেটাকে যেন বুকে আপনার যেন লাগাচ্ছে রে মা। একবার কপালে চুমু দিচ্ছে, একবার নিজের বুকে জড়িয়ে ধরে যেন বাবা কলেজা খানা ঠান্ডা করছে। ইমাম হাসান হুসেন কিন্তু জানছে না আমার জননী মা মনে হয় আমাদেরকে একটু এরকম ভালোবাসছে, যেভাবে প্রত্যেক দিন আদর করে ওই মতো ভাবে আমার জননী মা আমাদেরকে এইভাবে ভালোবাসছে গো। হায়রে ইমাম হাসান হুসাইন যেন বাবা বুঝতেও পারছে না যে আমার জননী মা ফাতেমা দুনিয়া ছেড়ে চলে যাবে। আল্লাহু আকবার কাবীরা। মা ফাতেমা দুই বেটাকে যেন বাবা সুন্দর করে গোসলখানা দিলেন শেষবারের মতো। বলে, আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, আমি মা হইয়া আমার দুই বেটাকে শেষবারের মতো আমি গোসলখানা দিচ্ছি আল্লাহ। আমার বেটাকে আর মনে হয় পাবো না, আমার বেটাদেরকে কে গোসলখানা দেবে? আমার বেটার এতিম হয়ে যাবে, আমার বেটারা মা মা করবে, আমার বেটাদেরকে কে গোসল দেবে? আমি মা হইয়া আমি শেষবারের মতো আমার দুই বেটাকে গোসল দিয়ে যাব। আল্লাহু আকবার কাবীরা। মা ফাতেমা যেন দুই বেটাকে গোসল দিলেন মা। হায়রে মা, দুই বেটাকে আপনার গোসল দেওয়ার পরে মা ফাতেমা যেন সুন্দর করে যেন বাবা পোশাক খানা পরিয়ে দিলেন, দুলার মতো সাজিয়ে দিলেন। মা ফাতেমা বলে, আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, আমার ইন্তেকালের পরে আমার দুই বেটাকে কে ভাবে পোশাক পরাবে? আমার ইন্তেকালের পরে আমার বেটাদেরকে এভাবে কেউ পোশাক পরাবে কি পরাবে না? হায়রে মা, ইমাম হাসান হুসাইনকে যেন মা ফাতেমা যেন সুন্দর করে দুলার মতো সাজিয়ে দিলেন বাবা। সাজিয়ে দেওয়ার পরে মা ফাতেমা যেন যে খাবার রান্না করেছে বাবা ওই খাবার যেন থালিতে নিয়ে ইমাম হাসান হুসাইনকে সামনে যেন বসালেন মা। সামনে বসানোর পরে মা ফাতেমা যেন বলে, লাল রে, ওরে আমার কলেজার টুকরা, ওরে আমার লাল, ওরে আমার ধর, আয় বেটা আয়, আয় আয়, শেষবারের মতো তোর মায়ের হাতে খাবার খেলে। মায়েরা, আমরা যখন ছোট ছিলাম, মা আপনার ছেলেরা যখন ছোট ছিল, আব্বাজি আমার যখন আমরা ছোট ছিলাম, আব্বা আমাদের মা আমাদের পিছন পিছন ছুটেছে, আই বেটাই খেয়ে নে, আইরে লাল খেয়ে নে, আইরে লাল খেয়ে নে। মায়েরা, ওগো আমার আব্বা জানেরা, আজকে ওই জননী মা বাড়িতে নাই, বাড়িতে সব আছে কিন্তু মা নাই। যার বাড়িতে মা নাই
নয়, তার বাড়ি অন্ধকার বাবা, তার বাড়িতে কোনো স্বাদ নাই। মা ফাতেমা যেন আপনার দুই বেটাকে যেন মা আপনার কাছে বসিয়েছে, কাছে বসানোর পরে বলে বেটা ঈসা হুসাইন, ওরে বেটা হাসান, নাও বেটা নাও নাও নাও। যখন মা ফাতেমা আপনার লোকমা খানা দিতে যাবে রে মা, হযরত ইমাম হাসান হুসেন বলে মা গো, ও গো মা একটা কথা বলার ছিল মা। বলে কি রে লাল? বলে মা গো, তুমি যখন আমাদেরকে তুমি গোসল দিচ্ছিলে মা তখন তোমাকে জিজ্ঞাসা করি নাই। মা গো, তুমি যখন আমাদেরকে নতুন পোশাক পরাচ্ছিলে মা তখনও জিজ্ঞাসা করার ছিল, তখনও জিজ্ঞাসা করি নাই মা এখন তুমি আমাদেরকে খাওয়াচ্ছ মা গো, তোমার চোখে পানি কেন গো মা তোমার চোখে পানি কেন মা তোমার চোখে কিসের জন্য পানি মা একবার তুমি বলো। গোসল করানোর সবাই তোমার চোখ ভরা পানি দেখেছি মা, তখনও জিজ্ঞাসা করি নাই মা গো, আমাদেরকে জামা পরানোর সময় তোমার চোখ ভরে পানি দেখেছি মা, তখনও জিজ্ঞাসা করতাম কিন্তু জিজ্ঞাসা করি নাই মা গো। এখন তুমি আমাদেরকে খাওয়াচ্ছ মা, এর আগে খাওয়িয়েছো কিন্তু কোনোদিন তোমার চোখে পানি দেখতে পাই নাই মা। ও গো মা গো, আজকে তোমার চোখে পানি কেন গো মা গো, কি ব্যাপার কি হয়েছে মা একবার তুমি খুলে খুলে বলো মা, একবার বলো না মা, একবার বলো না মা কি হয়েছে, আমার আব্বা কি তোমাকে কিছু বলেছে? বলে না রে বেটা, তোমার আব্বা আলী আমাদেরকে আমাকে কিছু বলে নাই। বলে আম্মা তবে কি মদিনার কোন মেয়েরা তোমাকে কিছু বলেছে? বলে না রে বেটা না, আমাকে কেউ কিছু বলে নাই। তবে মা গো তোমার কি কিছু হয়েছে? এইভাবে যখন বলছে মা, হযরতে মা ফাতেমাতে জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা আর যেন কিছুই বলতে পারছেন না। হায় রে মা ফাতেমা যেন বাবা নিজের দুই ছেলেকে যেন বাবা বলবেন না, যার জন্য কিছুই যেন বলছেন না। মা ফাতেমা বলতে লাগলেন বেটা খেয়ে নাও লাল, খেয়ে নাও, নাহলে ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। বেটা রে খেয়ে নাও রে বেটা, না হলে খাবার গুলো ঠান্ডা হয়ে যাবে রে, ঠান্ডা হয়ে যাবে। ইমাম হাসান হোসেন বলে আম্মা তুমি যদি আমাদেরকে না বলো মা তোমাকে কি হয়েছে, তোমার চোখে পানি কেন মা, তাহলে আমরা তোমার দুই লাল এক মুঠো খাবারও খাবো না, এক মুঠো খাবারও খাবো না। মা গো একবার বলো মা, একবার বলো তোমাকে কি হয়েছে মা। হায় রে মুসলমান, মা যখন ইন্তেকাল করে এমন কোনো বেটা নাই নিজের মায়ের লাশ খানা দেখে নিজের মায়ের লাশের সামনে চোখ দিয়ে পানি বের হবে না। হায় রে বেরাদার, যে আপনার ছেলে যতই আপনার কঠোর হোক না কেন, যখন মায়ের আপনার লাশ খানাকে আপনার কাঁধাতে উঠাবে আল্লাহু আকবার কবিরা, ওই ছেলের যেন কলেজা খালা ফেটে যাবে। এ বেরাদার, আমি আপনার মাওলানা আমার মাকে হারিয়েছি বাবা, আমার মা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। হায় রে জননী মা, যখন জালসা করে যেতাম বাবা মাকে ডাক দিতাম, মা যেন দরজা খানা খুলে দিত। আজকে ওই জননী মা বাড়িতে নাই বাপ, বাড়িতে যাওয়ার পরে মা ডাক দিতে পারি না, মা কি জিনিস আর আপনার বাড়িতে খুঁজে পাই না। এই বেরাদার, মায়ের যখন আপনার লাশ খানা কাঁধে নিয়ে যায় বাবা, দুনিয়ার যতই শক্ত কঠোর শক্ত দিলওয়ালা হয়ে যাক, ওই ছেলের যেন বাবা মোমের মতো বলে চোখ দিয়ে ঝরঝর করে পানি গড়িয়ে গড়িয়ে পড়বে। হায় রে হুসাইন, হায় রে ইমাম হাসান যেন জিজ্ঞাসা করে মা গো, ও গো মা তোমার চোখে পানি কেন, একবার তুমি আমাদেরকে বলো। ইমাম হাসান হুসেন যেন নিজের মাকে যেন আপনার জড়িয়ে ধরে দিয়েছে। ইমাম হাসান হুসেন যেন কাকতি মিনতি করছে, মা একবারই বলো মা, একবার বলো। মা ফাতেমা বলে বেটা রে, আবার কলেজার টুকরা ওরে আমার ধরেরা, ওরে আমার লালেরা রে, ওরে বেটা হুসাইন, ওরে বেটা হাসান শুধু রে বেটা শুধু, আমার আব্বা জান আমাকে বলেছে তোমার নানা নবী মুস্তাফা আমাকে জানিয়ে গিয়েছে রে বেটা, আজকে আমি দুনিয়া ছেড়ে চলে যাব।
দুনিয়া ছেড়ে চলে যাব। এই কথা শুনতে নাই মা, এই কথা শুনতে নাই ইমাম হাসান আর হুসাইনের যেন দেখেন পাগলের মতো করতে লাগলো, পাগলের মতো যেন আপনার করতে লাগলো, ছটফট ছটফট করতে লাগলো। না, এটা হতে পারে না, না মা না, এটা হতে পারে না মা, এটা হতে পারে না, তুমি আমাদেরকে ছেড়ে চলে যাবে, এটা মানতে পারবো না গো মা। ইমাম হাসান হুসেন যেন মা পাগলের মতো যেন হয়ে গেল। আল্লাহ, আমার জননী মা আমাদেরকে ছেড়ে চলে যাবে, চলে যাবে, লালা এটা হতে পারে না। হায়রে মা ফাতেমা যেন বাবা নিজের কলেজা খানা ফেটে যাচ্ছে। আল্লাহ গো, তুমি আমার বেটাদেরকে তুমি সবুর দাও আল্লাহ, তুমি আমার বেটাদেরকে ধৈর্য দাও গো রব্বুল আলামিন। হায়রে ইমাম হাসান হুসাইন মামা করতে থাকলো বাবা গো, মামা করতে থাকলো। আর এইদিকে হযরতে ফাতেমা তুজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া ছেড়ে জানো মা, যেন বাবা নিজের ছেলে, নিজের স্বামী, নিজের মেয়েদেরকে ত্যাগ করে মা ফাতেমা যেন দুনিয়া ছেড়ে চলে গেল। একটু পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা মা বলো না, মা মা বলো না, মা মা বলো না, মা মা বলো না। মায়ের মতো এই দুনিয়াতে আর তো কেউ হবে না। মা মা বলো না, মা মা বলো না। এইদিকে জানো বাবা হযরতে ফাতেমা তুজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেন লাশ মোবারক খানা রাখা রয়েছে। এইদিকে জানো বাবা ইমাম হাসান হুসেন যেন গড়াগড়ি দিতে আছে। মা মা তুমি আমাদেরকে ছেড়ে যেতে পারো না মা, ছেড়ে যেতে পারো না মা। মা গো তুমি কাদের হাওয়ালে করে গেলে মা, মা কাকে বলে ডাকবো, মা কাকে বলে ডাকবো, কাকে মা বলবো। হাই রে বেরাদার, এইদিকে আলী যেন নিজের দিলখানাকে পাথর করে নিয়েছে। আল্লাহ গো, আজকে আমার প্রাণের বীর ফাতেমা আল্লাহ আমাকে একা করে চলে গেল গো আল্লাহ। আল্লাহ আমাকে আর দুনিয়াতে ভালো লাগবে না গো রব্বুল আলামিন। বেরাদার মা ফাতেমার যেন বাবা আপনার গোসলখানা হলো, কাফনের কাপড় পরিয়ে দেওয়া হলো। মা ফাতেমার যেন বাবা জানাজা আপনার যেন উঠানো হলো, খাটলিখানা উঠানো হয়েছে বাবা। যখনই খাটলিখানা উঠালো এই বেরাদার বন্ধুরা আমার, ছোট ছোট ইমাম হাসান আর হুসেন যেন বাবা দেখতে পাচ্ছে আমার মায়ের যেন লাশ মোবারক নিয়ে যাওয়া হচ্ছে। আমার মাকে যদি আমি এবার শেষবারের মতো যদি না দেখি, আমার মাকে আর জীবনেও দেখতে পাবো না। হায়রে ইমাম হাসান আর হুসাইন যেন বাবা নিজের আব্বা জানের কাছে চলে গেল। আব্বা গো, আব্বা গো, আব্বা গো, হে একবার খাটলি খানাকে নামান না আব্বা, আমার আম্মা জানের একবার চেহারা খানা দেখতে দেন আব্বা। আব্বা গো, আবার আম্মা জানের একবার চেহারা খানা দেখতে দেন। আলে যেন বাবা খাটলি খানাকে নামালো। খাটলি খানাকে নামানোর পরে যেন বাবা আপনার যেন মা ফাতেমার যেন কাপনের গুট খানাকে খুলে দিয়ে মা ফাতেমার চেহারা যেন দেখে নেওয়া হলো। এ মায়েরা যতই হোক না মা গো, আপনার ছেলে যদি আপনার চোখের পানি নাও ফেলে মা, তাহলে বেটি হইয়া কোনোদিন মায়ের বাবা লাশ দেখতে পারবে না। হায়রে বেটি, বেটিদের দিলখানা হয় নরম বাবা। আল্লাহু আকবার কাবীরা। হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা 3 বছর বয়সের মেয়ে বাবা, মা ইন্তেকাল হয়েছে। যায়েনব যেন বাবা আপনার ঘরের যেন খুঁটি ধরে দাঁড়িয়ে আছে আর দেখছে আমার মাকে নিয়ে যাচ্ছে, আমার মাকে নিয়ে যাচ্ছে। আমার মাকে যদি আমি আর না দেখি আর কোনোদিন আমার মাকে দেখতে পাবো না। হায়রে যায়েনব যেন বাবা কচি কচি পায়ে হেঁটে এসে নিজের আব্বাকে বলে, আব্বা গো, আব্বা গো, একবার শুধু আমার আম্মা জানের চেহারা খানা দেখান না আব্বা। আব্বা আমি আপনার বেটি যায়েনব, আব্বা গো একবার শুধু আপনার আমার আম্মা জানের চেহারা খানা দেখান। এ মা হযরতে আলীর যেন মা, হযরতে আলীর যেন ছোট বেটি হযরতে
হাজরাতে জাইনাবের কথা শোনার পরে বাবারে আলীর যেন দিলখানা যেন ফেটে যাচ্ছে। আল্লাহ গো, আমার বেটি এইভাবে বলছে আল্লাহ। এই বেরাদার, হাজরাতে আলী যেন খাটলি খানাকে নামিয়েছে। নামানোর পরে মা ফাতেমার চেহারা যখনই দেখেছে জাইনাব বলে, মা তুমি আমাকে একা করে চলে গেলে মা। মা গো, তুমি আমাকে একা করে চলে গেলে মা। মা, আমার ভাইরা তো বড় হয়েছে, একা থাকতে পারবে, কিন্তু মা আমি তোমার বেটি জাইনাব, আমি একা কেমন করে থাকবো মা। এই বন্ধুরা আমার, শেষবারের মতো ইমাম হাসান আর হুসাইন হাজরাতে জাইনাব যেন নিজের মাকে যেন বিদায় যেন বাবা চিরদিনের জন্য দিয়ে দিলেন। সাদা কাফন পরাইয়া খাটের উপর শোয়াইয়া, জোরে হবে না আর একটু জোরে। সাদা কাফন পরাইয়া খাটের উপর শোয়াইয়া, মাইরে তোমরা কয়ে যাইতেছ লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখে। আর নয়ন পয়রা মাইরে দেখে রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখে। সাদা কাফন পরাইয়া খাটের ওপর শোয়াইয়া, মাইরে তোমরা কই যাইতেছ লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। আর ছেলে যদি কোথাও যায়, মায়ের মনে শান্তি না। দেখেন আপনাদের ইমাম সাহেব, উনি আপনার 100 টাকা নিজের মা বাবার নামে দিয়েছে। আল্লাহ যেন কবুল করেন, আমিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনাদের ইমাম সাহেব মা বাবাকে ভালোবেসে 100 দিয়েছে। কেউ হবে না নিজের মায়ের নামে 100 টাকা? হবে ইনশাআল্লাহ। হবে না বাপ? হবে না মা? নিজের মায়ের নামে, যে মা আপনাকে দুনিয়ার আলো দেখিয়েছে মা, ওই মায়ের নামে হবে না 100 টাকা? সুবহানাল্লাহ। এই দেখেন আমার বাপজি 100 টাকা দিয়েছে, আল্লাহ যেন কবুল করেন, ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। আমার বাপজি নিজের মায়ের নামে দিয়েছে মা, হবে না? নিজের মায়ের নামে মা, যে মা আপনাকে দুনিয়ার আলো দেখিয়েছে মা, ওই মায়ের নামে 100 টাকা করে হবে না মা? 5 জন যদি দেন মা, ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে আপনার মায়ের নামে। আমার 100 টাকা দিয়েছে নিজের মায়ের নামে, আল্লাহ যেন কবুল করে, আমিন সুম্মা আমিন। কবি বলছেন বাবা, সাদা কাফন পরাইয়া খাটের ওপর শোয়াইয়া, মায়েরে তোমরা কই যাইতেছ লইয়া। এই দেখেন 4টা হয়েছে। একটু দাঁড়াও মাইরে দেখে, আর নয়ন ভৈরা মাইরে দেখে রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখে। আর ছেলে যদি কোথাও যায়, মায়ের মনে শান্তি নাই, কখন আসবে মোর খোকা। সুবহানাল্লাহ। আর ছেলে যদি কোথাও যায়, হায়র মায়ের মনে শান্তি নাই, কখন আসবে মোর খোকা। হায়র মা যদি মোর চাইরে চলে, কে ডাকবে আর খোকা বলে। মা যদি মোর চাইরে মরে, কে ডাকবে আর জাদু বলে। না খাইলে কো বলবে খাইছস নে রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখে। নয়ন ভৈরা মাইরে দেখে রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখে। নয়ন ভৈরা মাইরে দেখে রে গ্রামবাসী,
একটু দাঁড়াও মায়ের দেখে হায় রে শীতের রাত রে আর যাইয়া দেখে বাড়িতে জননে মা রয়েছে পয়সারে হায় রে শীতের রাত রে যাইয়া দেখে বাড়িতে সে মাকে ভুলে কেমন করে রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখে নয়ন ভৈরা মাইরে দেখে রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখে সাদা কাফন পরাইয়া খাটের উপর শুয়াইয়া মাইরে তোমরা কই যাইতেছ লইয়া রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি। বাপ একটা কথা আপনাদেরকে শোনাবো, খুব গুরুত্বপূর্ণ কথা। আপনারা জীবনী শুনেছেন বাপ, অনেক বক্তার মুখে, অনেক বড় বড় বক্তার মুখে জীবনী শুনেছেন মা, কিন্তু একটা কথা আজকে নতুন কথা শিখে যান, যেন আপনার কোন বক্তা যদি বলে ওই বক্তাকে যেন উত্তর দিতে পারেন। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোসল কে দিয়েছিল কেউ বলতে পারবে? কেউ যদি বলতে পারেন আমি 100 টাকা আপনাকে দেব। আলিমগণ বাদে মা ফাতেমার গোসল কে দিয়েছিল আর কাফনের কাপড় কে পরিয়েছিল? হবে মা? কেউ জানেন? সুবহানাল্লাহ। বলবো বাবা, বলবো 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 গো। আপনারা কি ঘুমিয়ে গেছেন? ঘুমিয়ে গেছেন? ঘুমাননি তো? আচ্ছা, কারা কারা ঘুমাননি হাত তুলেন তো। আর বাকিটি ঘুমিয়ে গেছে? বুঝেই যাচ্ছে বাবা। সুবহানাল্লাহ। একটা জিনিস আছে বাবা, শুধু আপনাদের এখানে বলে নয়, প্রত্যেক জায়গাতে যখনই টাকার কথা চলে আসবে না তখন মানুষ আর থাকবে না, এমনি উঠে চলে যাবে। জানি না বাবা মানুষকে কি হয়, টাকার কথা দানের কথা বললে গেলে মানুষের মনে হয় চুলকানি শুরু হয়ে যায়। হ্যাঁ, যে ফুটু করে উঠ আর ভাগ, না হলে মৌলভী সাহেব পকেটে এসে হাত দিয়ে ঠেলে চলে যাবে। হ্যাঁ, জানি না বাবা কি হয়, প্রত্যেক জায়গাতে, শুধু এই জায়গা বলে না বাবা। মার যখন আপনারা শুনবেন, কে কে শুনবেন হাত উঠান তো। কিছুটি লোক বলছে মৌলভী সাহেব কহিলেও ভালো, না কহিলেও ভালো। এমা শোনাবো আপনাদেরকে, শোনাবো। আচ্ছা, যারা যারা শুনবেন 100 টাকা করে দেন তো। দেখি কে কয়জন দিচ্ছে। এই রিপন ভাই, 100 টাকা করে নাও তো, কয়জন মা দিচ্ছে? খাস করে হাতে নাও, হাতে নাও, দেখি দেখা যাক কয়জন মা দিচ্ছে। এদিক থেকে দেখি কয়জন দিচ্ছে, দেখি 100 টাকা করে দিয়ে আসুন তো। সারা জীবন মনে থাকবে ওই কথাটা। জীবনী এতদিন থেকে শুনে আসছেন, কিন্তু মনে আছে নাই। একজন বুড়া মানুষ আমাকে বলছে, মৌলভী সাহেব কি ব্যাপার, জীবনী কেমন করে করছো? কেন দাদু? বলছে কি এটা জীবনী ভিলা গেলা যে, কহিলা না যে। সুবহানাল্লাহ। তো এমন জীবনী শুনে হে বাবা, যে একেবারে জীবনী শুনতে শুনতে দাঁত মুখ সব আপনার পিলা পড়ে গেছে। হ্যাঁ, দাঁত নাই বেচারা, আর এমন জীবনী শুনেছে। আমি জিজ্ঞাসা করলাম, দাদু যখন তুমি বলছো তো বলো তো এটা জিনিস কেন হয়েছিল? তোর হাওয়া বেরিয়ে গেল। সুবহানাল্লাহ। তো এরকম জীবনী শোনা কোনো লাভ নাই বাপ, যার জন্য আজকে আমি আপনাদেরকে বলে যাব মা ফাতেমার আপনার কি বলে গোসল কে দিয়েছিল আর মা ফাতেমার কাফনের কাপড় কে পরিয়েছিল। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলবো। তো 5টা লোক 100 টাকা করে হবে না গো? হ্যাঁ, হবে না? যদি থাকে বাপলি আছে এই ঈদগাহার উন্নতি কল্পে, যে ঈদগাহাতে বছরে 2 বার নামাজ পড়বেন বাপ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। 5টা লোক হবে না গো? 100 টাকা করে হবে না? হবে 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 ইনশাআল্লাহ, অবশ্যই হবে। দেখেন তাড়াতাড়ি করে নিয়ে আসেন আর গজলটা শুনেন। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর, কেন বান্ধ দালান ঘর। বুঝরা নেবেন? এদিকে আসেন না গো,
এখন আমি কেসের 1 2 3 4 এই ধরেন 6 মানে 5 সুবহানাল্লাহ। আর ওটা কি নিয়ে যাবেন আপনি? দেখেন মাশাআল্লাহ খুচরা করে আপনার দেখেন কয়টা দিল। অবশ্যই একেবারে মন থেকে দোয়া হবে মা, একেবারে মন থেকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই দোয়া কবুল করবে, কারণ আমার নবী বলেছেন যে জায়গাতে 40 জন বান্দা থাকে আমার উম্মত থাকে ওই জায়গাতে দোয়া কবুল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ কারণ সুবহানাল্লাহ। এই জায়গাতে আপনার 40 জনের চাইতে অধিক লোক আছে, অর্থাৎ এখানে যদি গোড়ান ধরা যায় তাহলে 300 চাইতে বেশি লোক আছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। দোয়া তো অবশ্যই কবুল হবে, আর কবুল হবে না কেন? যার সাদকাতে দুনিয়া তৈরি হয়েছে বেরাদার, ওই নবীর ওসিলাতে আল্লাহ অবশ্যই দোয়া কবুল করবে। তো বাপ আমার মা বোনদের পক্ষ থেকে আপনার 2টা দিয়েছে, তো এদিক থেকে 5টা হবে না গো? 100 টাকা করে নাই বাপ, নাই গো? হ্যাঁ হবে না 100 টাকা করে? আচ্ছা 2টা লোক নিয়ে আসেন তো, 2টা লোক 2টা করে নিয়ে আসেন, 2টা লোক নিয়ে আসেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। 2টা লোক এই দেখেন মোবাইলে লাইভ দেখছে। রায়খাদিকের মানুষ যদি না দেয় তো মোবাইলে দেখতে পাচ্ছে যে রায়খাদিকের মানুষ কতটা কিপটা, 100 টাকা করেও দিতে পারে না। হ্যাঁ আর এত বড় জীবনী লাগিয়েছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তো ছন্দটা পড়ছি বাবা, আর আপনারা 100 টাকা করে নিয়ে আসেন। জাযাকাল্লাহ। এই দেখেন বাবা আমার মা, হ্যাঁ আবার দিয়ে দিল। সুবহানাল্লাহ। এই দেখেন আমার মা 100 টাকা আপনার 500 খরচ করে দিয়ে আপনার খুচরা করে নিয়েছিল, বাকি সবটি আপনার দিয়ে দিল। এই দেখেন একজন ভাই আমার আপনার 100 টাকা দিয়েছে। ছন্দটা শুনেন, আর 2 জন লোক এখান থেকে নিয়ে আসেন 100 টাকা করে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর, কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। প্রাণ পাখে উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দাম সবই রবে তুমি যাবে চলে। আরে বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা শত, সকলে হবে তোমার পর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর, কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। হবে না ভাই? 2টা লোক হবে না? 2টা লোক হবে না? সুবহানাল্লাহ। কত টাকা কোথায় যাচ্ছে গো? হ্যাঁ বিসমিল্লাহ করে পকেটে হাতে 100 টাকা করে হবে না? হ্যাঁ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। হ্যাঁ গো না পকেটই নাই গো মৌলভী সাহেব। বাড়ি থেকে 60 কিনে এসেছি, ওই 60-এর পকেটই নাই। হ্যাঁ সুবহানাল্লাহ। ওই জন্য আপনার টাকা নিয়ে আসতে ভুলে গেছি। না আপনার কিরা করে ও আচ্ছা এরকম ব্যাপার। চেয়ারম্যান গুলো দিচ্ছে গো 100-200 করে নিয়ে আসছে যে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। যাকে এই দেখেন আপনার একজন কাকু আমার বাপজি আমার, উনি 100 টাকা দিয়েছে। জাযাকাল্লাহ, আল্লাহ যেন কবুল করে, আমিন আমিন। আর একজন দাদা আমার 100 টাকা দিয়েছে। অবশ্যই হবে গো, লাস্টের দিন হবে, মানে লাস্টের দিন একেবারে আপনার শিলা বৃষ্টি হবে। শুধু বৃষ্টি নয়, শিলা বৃষ্টি হবে, একেবারে ধানা ধানা আপনার কি বলে উপর থেকে পড়বে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তো 2টা লোক চেয়েছিলাম বাপ, তো 1টা লোক দিয়েছে, তো 1টা লোক আর হবে না গো। ওখান থেকে 1টা লোক আর হবে না, গেল। আপনি দিবেন? আমি ভাবছি দিবেন ওই জন্য আসছেন, হুট করে আপনি চেয়ারে বসতে আসলেন মানে। সুবহানাল্লাহ। তো দিলেন, তো কি 100 টাকা দেওয়া যাবে না? সুবহানাল্লাহ মাশাআল্লাহ। একটা লোক এখান থেকে একটা দেন তো 100 টাকা।
দেন, না হলে আমি তো মাইক নিয়ে চলে আসবো আপনাদের কাছে। হ্যাঁ লিয়াছেন, একটা লোক লিয়াছেন দেখি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, দিবে না মানে লিয়াছেন, তাড়াতাড়ি করে লিয়াছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ হবে হবে হবে, এই যে বের করছে, তাড়াতাড়ি করে লিয়াছেন, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। একবার দরুদ শরীফ পাঠ করেন তো, আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ মা, গতকালকে একটা গজল পড়তে পড়তে ছেড়েছিলাম, কি মনে আছে? হ্যাঁ মনে আছে? ভুলে গেছে? হ্যাঁ এই যে মাস সাহিরুল শেখ, সাহিরুল হোসেন আসো, দুজন দুশো, সুবহানাল্লাহ। কারণ এ হুজুর, কে বলে আপনার এখানকার লোক দান করে না? আর আপনি শুধু বারে বারে কইছেন যে দান করে না, লোক দান করে না। হ্যাঁ অবশ্যই দান করে গো। হ্যাঁ দান করে না মানে, সুবহানাল্লাহ, এখানকার লোক খুব ভালো। হ্যাঁ না হলে আপনার দেখেন শুরু থেকে আপনার দান দিচ্ছে গো। এরকম কোনো জায়গাতে হয় না। অনেক জায়গাতে জীবনী করেছি বাবা, কিন্তু অনেক জায়গাতে জীবনী করেছি এরকম দান দেখি রে। 100 200 500 আসছে, শেষের দিন তো দিবে ইনশাআল্লাহ। তো গতকালকে একটা গজল পড়তে পড়তে ছেড়েছিলাম, তো ওই গজলটা শুনিয়ে দিই নাকি? শোনাবো? একটু আমার মা বোনদের জন্য একটু দোয়া হয়ে যায়, একটু দোয়া করেন, আল্লাহুম্মা আমিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তোমার বান্দা বান্দিরা মাওলা, কেউ 500 টাকা, কেউ 100, কেউ 200 মাওলা, আমার মা বোনদের পক্ষ থেকে কেউ 1000, কেউ 500, কেউ 200, কেউ 150, 10 দিয়েছে মাওলা। আল্লাহ এই পবিত্র ঈদগাহাতে মাওলা আমার মা বোনেরা যে নিয়তে দান করেছে, কেউ মায়ের জন্য দিয়েছে, আমার বাবারা কেউ নিজের মা বাবার জন্য দিয়েছে, কেউ নিজের স্বামীর জন্য, কেউ স্ত্রীর জন্য দিয়েছে মাওলা। মাবুদ তাদের দানকে তুমি কবুল করে নাও আল্লাহ, তাদের আত্মীয় স্বজনকে ক্ষমা করো আল্লাহ, তাদেরকে তুমি তোমার হাবিবের ওসিলায় জান্নাত দান করো আল্লাহ। মাওলা কারীম আমাদের সকলের দোয়াকে কবুল করে নাও আল্লাহ। এখনো যারা দান থেকে পিছিয়ে আছে তাদেরকে হেদায়েত দান করো, আমিন আমিন সুম্মা আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো গতকালকে যে গজলটা পড়তে পড়তে ছেড়েছিলাম, যে মা খালারা যাবেন যান, বাড়িতে যা পৌঁছতে হবে না, এ যেতে দেন, রাস্তা ছাড়েন, সুবহানাল্লাহ। হ্যাঁ আগে মা আপনাদের বাড়ি কি উঠেলে চলে যাবে? হ্যাঁ আপনাদের বাড়ি উঠেলে চলে যাবে না কিরকম? না মোদি আপনার জিসিবি দিয়ে আসবে, জিসিবি দিয়ে উঠেলে চলে যাবে? এত তাড়াতাড়ি কিসের জন্য? আমি তাড়াতাড়ি করছি না, আর আপনারা এত তাড়াহুড়া করছেন মানে? সুবহানাল্লাহ। শুনেন বাবা, শুনেন মা, ওই গজলটা কালকে পড়তে পড়তে আমি ছেড়েছিলাম। কবি কি বলছেন শুনুন, মোহব্বতে বলুন সুবহানাল্লাহ। মা বোন গো তোমরা যতই বেড়ে বাঁধনা, আরে স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না। মা বোন গো তোমরা যতই বেড়ে বাঁধনা, আর নামাজ রোজা না করিলে জান্নাত পাবে না। মা বোন গো তোমরা যতই বেড়ে বাঁধনা, আর স্বামীর সেবা না করিলে বরকত হবে না। স্বামীর সেবা না করিলে বরকত হবে না। আরে তলে 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 বসে তোমরা গল্প গুজব করো, কে কতটা বিড়ি বাঁধতে পারো আনানি ধরো। আরে তলে 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 বসে তোমরা গল্প গুজব করো, কে কতটা বেড়ে বাঁধতে পারো আনানে ধরো, কে কতটা বেড়ে বাঁধতে পারো আনানে ধরো। আনানি ধরো না পিড়িতে কোরআন পড়ো, বাড়িতে আল্লাহ
আল্লাহ তোমায় করবে গো পার, নইলে তোমরা ডুবে যাবে, নইলে তোমরা ডুবে যাবে দোজখের মাঝার মা বোন গো। ও তোমরা যতই বেড়ে বাঁধো না আর স্বামীর সেবা না করিলে বরকত পাবে না মা বোন গো। ও তোমরা যতই বেড়ে বাঁধো না আর স্বামীর সেবা না করিলে বরকত হবে না। আরে টাইমে 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 5 ওয়াক্তের নামাজ তোমরা পড়ো, জোরে হবে না? সুবহানাল্লাহ আরে টাইমে 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 5 ওয়াক্তের নামাজ তোমরা পড়ো, একটুখানি সময় পেলে স্বামীর সেবা করো। সুবহানাল্লাহ আরে টাইমে 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 5 ওয়াক্তের নামাজ তোমরা পড়ো, একটুখানি সময় পেলে স্বামীর সেবা করো। আর স্বামীর সেবা করো না, আল্লাহর ইবাদত করো না, আল্লাহ তোমায় করবে গো পার, নইলে তোমরা ডুবে যাবে, নইলে তোমরা ডুবে যাবে দোজখের মাঝার মা বোন গো। ও তোমরা যতই বেড়ে বাঁধো না আর স্বামীর সেবা না করিলে বরকত হবে না মা বোন গো। ও তোমরা যতই বেড়ে বাঁধো না আর স্বামীর সেবা না করিলে বরকত হবে না, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না মা বোন গো। ও তোমরা যতই বেড়ে বাঁধো না আর স্বামীর সেবা না করিলে বরকত হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাকে বাবা হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়া ত্যাগ করলেন, দুনিয়া ছেড়ে চলে গেলেন বাবা, হযরতে ইমাম হাসান আর হুসাইন, হযরতে মা ফাতেমার পেটি এতিম হয়ে গেল বাবা। কি ব্যাপার গো? এই এই মাঠের বাজার, মাছের বাজার নাকি? আসতে পারেন, জীবনেতে ডিস্টার্ব হবে। তো বাবা আমার হযরতে মা ফাতেমার ইন্তেকালের পরে ইমাম হাসান আর হুসেন যেন একা হয়ে গেল বাবা। হযরতে যায়েনব একা হয়ে গেলেন। হযরতে আলী শেরে খোদা কিতাবের মধ্যে লেখা আছে বাবা, হযরতে আলী 3টা বিবাহ করেছিলেন, পরপর 3টা বিবাহ করেছিলেন, কিতাবের মধ্যে লেখা আছে। যাকে বাবা ওইদিকে যাচ্ছি। হযরতে ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন আমার থেকে আর আমি হচ্ছি হুসাইন থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর সাহাবীগণ বলতেন বাবা যে হযরতে ইমাম হাসান আর ইমাম হুসাইন একেবারে আমার নবীর মতো দেখতে ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একেবারে ইমাম হাসান আর হুসেন আমার নবীর মতো দেখতে ছিলেন বাবা। যখন সাহাবীরা আমার নবীর পর্দা করার পরে আমার ইমাম হাসান আর হুসেনকে খুব সম্মান করতেন বাবা, খুব মানতেন, খুব মানতেন। এইদিকে মদিনাতে সাহাবীগণ সবাই জানেন যে আমার নবী বলেছেন আমার 2 নামাসা ইমাম হাসান আর হুসাইনকে যারা ভালোবাসলো তারা আমাকে মহব্বত করলো, ভালোবাসলো। আমার নবী বলেছেন যে যারা ইমাম হাসান হুসাইনকে ভালোবেসে দুনিয়া ত্যাগ করবে তারা শহীদের দরজা লাভ করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যারা ইমাম হাসান হুসাইনকে ভালোবেসে ইন্তেকাল করবে তারা মুমিন হয়ে মরবে। সুবহানাল্লাহ কি সুবহানাল্লাহ। হয়ে মরবে? মুমিন হয়ে। এখানে অনেক আলিম ওলামা আছে বাবা, আমার নবী বলেছেন, আমার নবীর হাদিস,
যদি কোনো ব্যক্তি আহলে বাইতের বুগজ রেখে, আপনার যদি আহলে বাইতের মোহাব্বত তার অন্তরে যদি না থাকে আর তার যদি ইন্তেকাল হয়ে যায়, তাহলে তার মৃত্যু হবে কাফির অবস্থায়। তার মৃত্যু হবে কাফির অবস্থায়। যতই বড় আপনার মাওলানা থাকুক না কেন, যত বড় আল্লামা থাকুক না কেন, যদি তার অন্তরে হুব্বে আহলে বাইত থাকে তাহলে তার হাত চুম্বন দেব। আর যদি তার মধ্যে যদি আলে রাসূলের যদি মোহাব্বত না থাকে, যত বড়ই আলিম থাকুক না কেন, যত বড়ই মুহাদ্দিস হয়ে যাক না কেন, তাকে কোনোদিনই ভালোবাসতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেরাদার বন্ধু আমার, আমার নবী বলেছেন যে আমার নাতিকে ভালোবাসলে আমাকে ভালোবাসা। আমরা ইমাম হোসেনকে যদি ভালো না বাসি, বাবা আমার নবী রাজি হবে? কখনোই হবে না। যার জন্য এই অন্তরটাতে একেবারে পরিপূর্ণভাবে পাকাপোক্তভাবে আহলে বাইতের মোহাব্বত ঢুকিয়েলেন, ইনশাআল্লাহ কবরেও পার, হাসরেও পার, মিজানেও পার, পুলসিরাতেও পার। জোরে বলুন সুবহানাল্লাহ, আচ্ছা, সুবহানাল্লাহ। একটা কথা বলি, জান্নাতের মধ্যে আমাদের জান্নাতি যারা হবে তাদের সর্দার হবে ইমাম হাসান আর ইমাম হুসাইন, ইমাম হাসান আর ইমাম হুসাইন। হুসাইন। বাপ আমার হযরতে আলী শেরে খোদা, উনি কে ছিলেন জানেন? উনি যদি আপনার পারমিশন না দেয় তাহলে কোনো বাপের বেটা জান্নাতে দাখিল হতে পারবে না। জি না। যদি ইমাম মাওলা আলী যদি পারমিশন না দেয়, কোনো বাপের বেটা জান্নাতে প্রবেশ করতে পারবে না। আচ্ছা বলেন তো, ওনাদেরকে যদি মোহাব্বত করি, যতই গুনাহ থাকুক না কেন, তবু এতটুকু আপনার দিলে ইচ্ছা, আকাঙ্ক্ষা, এতটুকু বিশ্বাস যে মরার পরে আমরা ইমাম হাসান হুসেনের সঙ্গে জান্নাতে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এতটুকু বিশ্বাস, এতটুকু ঈমান যে আমরা জান্নাতে যাব ইমাম হাসান হুসেনের সঙ্গে, আমরা জান্নাতে যাব হযরতে আলীর সঙ্গে, আমরা জান্নাতে যাব আমার নবীর সঙ্গে, আমরা জান্নাতে যাব আমরা খাজা মঈনুদ্দিন চিশতির সঙ্গে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বন্ধু আমার, এখানে বাপ আমি শুনতে পেয়েছি ইনি হুজুর চিশতি ঘরানার আপনার একজন প্রস্ফুটিত ফুল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। উনার আব্বা হুজুর, আপনার কত হাজার হাজার উনার মুরিদিন আছে বাবা। সুবহানাল্লাহ। আমি হালকা করে শুনলাম বাবা যে উনি একজন আল্লাহর একেবারে চলতি ফিরতি আল্লাহর ওলি ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমরা হচ্ছে চিশতি সিলসিলাওয়ালা। কি আমরা কি সিলসিলাওয়ালা? কি সিলসিলাওয়ালা আমরা? আরে সবাই বলেন না গো। চিশতি। আমরা হচ্ছে চিশতি সিলসিলাওয়ালা। কারণ যদি চিশতি না থাকে তাহলে গেলে বাবা জান্নাতের খুশবু পাবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। उसके करमों के सब है भिखारे, क्या राजा महाराजा है। সুবহানাল্লাহ। ওই রকম পরিবেশ নাই বাবা যে আমি আগে বাড়তে পারি। আপনারা মনে ভাবছেন না মৌলভী সাহেব যে কম্পিউটার চালু করে দিয়েছি তো সারা রাত চলতে থাকবে, কিন্তু মৌলভী সাহেবের ভিতরেও যে আপনার পেতিড়ি ভড়ি আছে, ওটা আপনারা মনে ভাবছেন না। একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। उसके करमों के सब है भिखारे, क्या राजा महाराजा है, क्या राजा महाराजा है। उसके करमों के सब है भिखारे, क्या राजा महाराजा है। उसके करम के सब भिखारे, उसके करम के सब भिखारे, उसके करम के सब भिखारे, क्या राजा महाराजा है। कुर्सी पर कोई भी बैठे, राजा तो मेरा ख्वाजा है। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। राजा तो मेरा ख्वाजा है, राजा तो मेरा। একটু আমার সঙ্গে বলেন রাজা তো মেরা। মাশাআল্লাহ, সবাই জবান খুলে রাজা তো মেরা।
যতই মোদি আসুক না কেন, যতই বড় বড় নেতা আসুক না কেন, কিন্তু হিন্দুস্তানের রাজা আমার খাজা। জোরে বলুন। সুবহানাল্লাহ, उसके करमों के सब है बेकारे, उसके करमों के सब है बेकारे। क्या राजा महाराजा है, क्या राजा महाराजा है। उसके करम के सब बेकारे, उसके करम के सब बेकारे। क्या राजा महाराजा है। कुर्सी पर कोई भी बैठे, राजा तो मेरा ख्वाजा है, राजा तो मेरा ख्वाजा है। प्यार से बोलिए सुभान अल्लाह। हैदर का लाडला है वो जहरा का बाबा लाडला। बेशक सुभान अल्लाह, যদি বুঝতে পারেন তো বলুন চুপকে সুবহানাল্লাহ। सुभान अल्लाह। हैदर का लाडला है वो जहरा का लाल है। बेशक मेरा मोइन मोहम्मद की आल है। हैदर का लाडला है वो जहरा का लाल है। हैदर का लाडला है वो जहरा का लाल है। बेशक मेरा मोइन मोहम्मद की आल है। दीवानों को किस बात का आखिर है ये मजाल। राजा तो अपनी प्रजा का पूरा ख्याल है। कुर्सी पर कोई भी बैठे, राजा तो मेरा ख्वाजा है, राजा तो मेरा ख्वाजा ख्वाजा है। राजा तो मेरा ख्वाजा है। नाराए तकबीर, नाराए तकबीर। ख्वाजा का हिंदुस्तान, ख्वाजा का हिंदुस्तान। सिलसिलाए चिश्तिया, जिंदाबाद। सिलसिलाए चिश्तिया। राजा तो मेरा ख्वाजा है। उसके करमों के सब है बेकारे। क्या राजा महाराजा है। उसके करम के सब बेकारे, उसके करम के सब बेकारे। क्या राजा महाराजा है। कुर्सी पर कोई भी बैठे, राजा तो मेरा ख्वाजा है। बिरादर बंधु हमारे, चलिए और आगे जाइए। इंशाअल्लाह ताला आगे जाएंगे, कल जाएंगे। आज ही सब सुना देंगे तो कल क्या सुनाएंगे। 2 दिन में सुना पढ़ लीजिए। মাশাআল্লাহ। যখন হুজুর বলছেন তো একটা ছন্দ আর পড়ে দিচ্ছি, জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বাপ বলবো, আমার খাজা গরিব নওয়াজের মোহব্বতে আজকে 6 হলো না গো। ওই কেসিয়ার সাহেব কই, ওই কেসিয়ার সাহেব কই গো, ঘুমাতে গেছে, ওদিকে আছে। আজকে 6 হলো না, 6 পার গেল। ছাট্টি শরীফ মানালেন না গো, আজকে 6 পার হলো। জি হুজুর আজকে 6 পার হলো। গরিব নওয়াজের ওয়াফাত হচ্ছে 6 রজব। তো গরিব নওয়াজকে মোহব্বত করে 6টা লোক যদি তাড়াতাড়ি 6টা 100 টাকা করে দেন তাহলে আমি শোনাবো। দেন তো দেখি 100 টাকা করে 6টা লোক, দেখি ইচ্ছা আছে কিনা আপনাদের। এমা আপনারা দেন 100 টাকা করে আর গজলটা শুনে দেখা যাক কার ভাগে। সুবহানাল্লাহ। দেখি 6টা না পেলে গেলে আমি শোনাবো না। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। তাড়াতাড়ি নিয়ে আসেন দেখি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। দেখা যাক হচ্ছে কিনা। হবে? তাড়াতাড়ি করে নিয়ে আসেন আর তাড়াতাড়ি করে শুনেন আর তাড়াতাড়ি করে বাড়ি যাবেন। এমা হবে না? আমার মা বোনেরা হাত ঝুলাতে ঝুলাতে হাত ব্যথা হয়ে গেল। বলে কত ঝুলাবো। আরে কমিটির লোক আপনারা হ্যাঁ গো পাখার ব্যবস্থা করতে পারছেন না, গরমে সিদ্ধ হয়ে গেল। জি কাল থেকে পাখার ব্যবস্থা করবেন। কত বেচারিরা এরকম করে হাত ঝুলে 3 দিন থেকে এরকমই করছে, শুধু দেখছি। সুবহানাল্লাহ। আমার অসুবিধা নাই, আমাকে যদি আগুনে দাঁড় করিয়ে রেখে দেন তো আমার ভালো হবে। জি কিন্তু ঠান্ডা লাগলে অসুবিধা। তো 3টা হলো যে আধড়া করে রেখে দিই,
নদিয়া জেলাতে গেলাম বাবা, বুঝতে পারলেন তো? নদিয়া জেলাতে আমার খোদার কসম করে বলছি বাবা, ওখানে আমি ফার্স্ট নিজের লাইফে দেখেছি যে আপনাদের চাইতেও আপনার দেহাতি এলাকা, আপনাদের এলাকাতে তবুও ছাত্রীরা অনেক বাড়ি আছে, সুন্দর সুন্দর বাড়ি। আমি জিনার বাড়িতে থাকছি, মডেলের বাড়ি, খুব সুন্দর বাড়ি দিয়ে রেখেছে, শুধু প্লাস্টার করেননি। প্লাস্টার করলে রং করে একবারে চকচকে একবারে মুখে সম্মানের মতো বাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো ওই দেহাতি এলাকাতে শুধু মাটির বাড়ি আর মাটি আর টাটির বাড়ি, আর কিচ্ছু নাই। তো বাবা যখনই কালেকশনে নামলাম, আমার খোদার কসম করে বলছি নবীর মেহফিলে তার আপনার মসজিদটা বানিয়েছে না, বাইরে থেকে বাবা কোনো আপনার প্লাস্টার রং করা না, আর ভিতরে যখনই ঢুকেছি বাবা তো দিল একেবারে গার্ডেন গার্ডেন হয়ে গেল, দিল খুশ হয়ে গেল। দামি দামি আপনার মার্বেল, দামি দামি আপনার কি বলে টাইলস লাগিয়ে সুন্দর করে কালার করে মসজিদ বানিয়ে রেখেছে। আমি খুব খুশি হলাম। আর যখনই স্টেজে কালেকশন করতে লাগলাম না, যখনই আপনার বলছি 20,000, একেবারে হাত উঠেছে, হুজুর আমি দিব 20,000। কিন্তু বাবা অসুবিধাটা কি জানেন, একজনের নাম আছে আপনার রফিকুদ্দিন, কোচে রফরু, একজন আছে আপনার আসিরুদ্দিন, তো কোচে আমার নাম আসুরু। মানে একটা লোকেরও দাম গোটা গোটা, কিন্তু আপনার নাম হচ্ছে আধড়া আধড়া। তো এই যে আধড়া আপনার 6টা চাইলাম আর 3টা পেলাম, হ্যাঁ? তো 3টা আর হবে না, হবে না গো এ মা বোন, আপনার হবে না? তুমি তো বারে বারে হাত উঠেছো, তো কই একবার দিচ্ছ না যে? হ্যাঁ, একবার দিবা দেবে না হবে? সুবহানাল্লাহ। আমার বোন আল্লাহ তাআলা এদের কিন্তু মনটাকে খুব পরিষ্কার রাখে বাবা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এরা হচ্ছে বাবা বিনা হিসাব কিতাবে জান্নাতি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এদেরকে দুটা খাওয়াবেন মা, সওয়াব পাবেন, হাসলে হবে না। তো 3টা আর লোক হবে না গো। 100 টাকা করে নাই পকেটে, তো আসেন আমার কাছ থেকে ধার নিয়ে যান, নিয়ে যান, কালকে দিয়ে দেবেন আমাকে। হ্যাঁ, এই এখান থেকে দেন 3টা, দেন দেন তাড়াতাড়ি দেন, 100 টাকা করে। খুব চারে বসে থাকলেন, দেন তাড়াতাড়ি করে দেন, 100 টাকা করে দেন, লিয়েছেন 100 টাকা করে লিয়েছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। খুব তো চারে বসে আছে একেবারে, মাশাআল্লাহ। ছন্দটা শোনাবো, তাড়াতাড়ি করে দেন তো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই যে একটা হয়ে গেল, 4টা হলো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আপনার হাসি দেখবো না, টাকা দেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই যে আরেকজন দাদা আমার 100 টাকা দিয়েছে, জাযাকাল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করে। হ্যাঁ, হবে হবে। এই 4টা হয়ে গেছে, 4টা হয়েছে, মাশাআল্লাহ। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। এখানকার লোক খুব ভালো গো। 150 টাকা আপনি আধড়া করে দিলেন, হ্যাঁ, মানে আধড়া বলছি আর আধড়া করে দিলেন, আর 50 টাকা নাই আপনার কাছে। হ্যাঁ, সুবহানাল্লাহ। আধড়া বলছি আর আধড়া করে দিল। হ্যাঁ, সুবহানাল্লাহ। আর 50 টাকা কে দিবে? এদিকে 550 হয়েছে, আর কেউ দেন দেখি একটা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। গজলটা একেবারে ফাটাফাটি গজল আছে, ইনশাআল্লাহ শোনাবো। জি, দিল খুশ হয়ে যাবে ইনশাআল্লাহ, অন্তর খুশ হয়ে যাবে গজলটা যখন পড়বো। দেখেন বাপ, আপনাদের দোয়া, আপনাদের কি বলে ভালোবাসা, আমার মায়ের অন্তর থেকে ভালোবাসা দিয়ে আমার মা দুনিয়া ছেড়ে গিয়েছে। আমার মা বলেছে, বেটা তুই যেখানে যাবি সেখানে ভালোবাসা পাবি। আমার মায়ের ভালোবাসা আজকে দেখেন এতক্ষণ হয়ে গেল এইভাবে বলতে আছি, আর আলহামদুলিল্লাহ যদি সারা রাত বলি বাবা এরকমই গলা পাবেন আমার। জি, ইনশাআল্লাহ, এটা আমার মায়ের ভালোবাসা, আমার মায়ের দোয়া। বেরাদার আর একটা হবে না কেউ? হবে? হয়েছে? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। এই খাদিকের সুন্নি মুসলমান বলেন জিন্দাবাদ। কিন্তু একটা কথা বলি আপনাদেরকে, আমার মা বোনেরা দেয়নি, তো আপনারা জয়জন দিয়েছেন, ঘরে যাবেন চুপচাপ শুনিয়ে দেবেন। হুজুর আপনি চলে যাবেন ঘরে। আমার খালারা যে দেয়নি গো। এ খালা, সব শেষ? এরকম করে আঁচড়াটা ঝালেন তো, পড়ছে কিনা। সুবহানাল্লাহ, কসম বলবি সাহেব শুরু থেকে দিচ্ছি, কত দিব বিড়ি বাঁধা টাকা, কত দিব। সুবহানাল্লাহ। তো যাকে আমি জোর করব না, 6টা চেয়েছি বাবা, আধড়া হয়ে গেছে, মানে 50 টাকা আর হলে 700 হয়ে যেত। সুবহানাল্লাহ। তবুও যাকে যখন আপনার শোনার জন্য দিয়েছে তো বলতে তো বাধ্য। একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। 2 হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আর একবার বলেন ইয়া হুসাইন, আর একবার বলেন ইয়া গরিব নওয়াজ। খাজা কা হিন্দুস্তান उसके करमों के सब है भिखारी, क्या राजा महाराजा है, क्या राजा महाराजा है। उसके करमों के सब है भिखारी, क्या राजा महाराजा है। कोई
कुर्सी पर कोई भी बैठे राजा तो मेरा ख्वाजा है, राजा तो मेरा ख्वाजा है, राजा तो मेरा ख्वाजा है। प्यार से बोलिए। हैदर का लाडला है वो ज़हरा का लाल है, हैदर का लाडला है वो ज़हरा का लाल है। बेशक मेरा मोइन मोहम्मद की आल है, हैदर का लाडला है वो ज़हरा का लाल है। बेशक मेरा मोइन मोहम्मद की आल है। अरे दीवानों को किस बात का आखिर है मलाल, दीवानों को किस बात का आखिर मलाल है। ख्वाजा को अपनी परजा का पूरा ख्याल है। सुभान अल्लाह, सुभान अल्लाह। कुर्सी पर कोई भी बैठे राजा तो मेरा ख्वाजा है। हर आंख चाहती है जियारत मोइन की। बैसा हक है, हक है। যদি দেখতে চান তাহলে বলেন না সুবহানাল্লাহ। সুবহান আল্লাহ, সুবহান। যদি আমাদের গরিব নামাজকে স্বপ্নের মাধ্যমে দেখতে পাই তাহলে তাকে দেখা মানে জান্নাত পেয়ে যাওয়া। बैसा हक है, हक है। কবি বলছেন বাবা हर आंख चाहती है जियारत मोइन के, हर आंख चाहती है जियारत मोइन के। हर दिल में बस गई है मोहब्बत मोइन के, हर आँख चाहते हैं जियारत मोइन के। हर दिल में बस गए हैं मोहब्बत मोइन के। इस सरजमीन हिंद के शागों ने कह दिया, इस सरजमीन हिंद के शागों ने कह दिया मैं सर तलक रहेंगे हुकूमत मोइन के। कुर्सी पर कोई भी बैठे राजा तो मेरा ख्वाजा है, 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 राजा तो मेरा ख्वाजा है। उसके करम के सब है भिखारी, क्या राजा महाराजा है। যাকে বাবা কহিলাম কথা পারিলাম যত বিদেশি বিদায় ইনশাআল্লাহ। আজকের মতো কালকে আমি বিশেষ করে কমিটির লোককে বলবো কালকে যেন 9টার মধ্যে মধ্যে আমাকে মাইক দেওয়া হয়, যেন আমি কালকে জীবনীটা টানতে পারি। হ্যাঁ মা বোনেরা, কালকে আমি 9টার মধ্যেই একেবারে মাইকে উঠে যাব। জি, যত তাড়াতাড়ি আসবেন না জীবনী তত তাড়াতাড়ি স্টার্ট হবে ইনশাআল্লাহ। দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উঠো মুমিন ও তাজিমিন নবী কে লিয়ে ইয়া নবী।